চলুন 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 চলুন। আজ খুব দিমাগ গজায়ের মার হবে না, বাড়িতে যে মেয়ে জামাই এসেছে। সব শুনে এসেছি, মেয়ে আর বউয়ের মধ্যে চুলোচুলি লেগে গেছে। যা, তাই কখনো হয়? তাই নিয়ে জামাই আর ছেলের মধ্যে মন কষাকষি। আমি বলছি, হালদার গিন্নি আমাকে সব বলেছে। না না, আমি বলছি আমি বলছি চলো চলো ভেতরে চলো। স্বভাব যাবে না কো মোটে। কেন যাবি না? তোকে তো নিয়ে যাব বলেই এলাম। চল কটা দিন থাক, আমি তোর খুব যত্ন আত্তি করবো, তোর কোনো কষ্ট হবে না। না না দাদা। না কেন? ওরে এতে আমার মান যাবে। সবাই জেনে গেছে আমি তোকে নিতে এসেছি। তা কেন? তুমি তো শ্বশুর বাড়ি বেড়াতে এসেছো। না না, তোকে তো নিয়ে যাওয়ার ব্যাপারটাও তো রয়েছে। না না দাদা, তুমি আমাকে নিয়ে যাওয়ার জন্য এত উতলা হচ্ছ কেন বলো তো? দাদা, তোমার বোনাই কি আমার নামে নালিশ করেছে? আমি সবাইকে বিরক্ত করি, কারো কথা শুনি না, জেদ করি, এইসব বলেছে না? না তা নয়, সেই সব নয়। হাসছো কেন? তুই নিজে নিজে কিরম ধরা পড়ে গেলি, তার মানে তুই সবাইকে জ্বালাস। জ্বালাই তো, আমি খুব খারাপ, ভালো মেয়ে নই। দূর পাগলি। তুমিও বললে? কি জানো দাদা, সবাই আমাকে পাগলি বলে, তুমিও বলো? লাগাচ্ছে দাদার কাছে। কথার কি ছিড়ি লাগাচ্ছে কি রে? মনের দুঃখটুকুর কথা দাদার কাছে বলছে, তা বলতেই পারে। তুই বলিস রে তো দাদার কাছে? তা তোরই বা দরজা আড়ি পেতে শোনার দরকারটা কি? তুই জানিস ও কি বলছে? বলছে বাপের বাড়ি যাবে না। এ দেখো মা, আমি শাখাচ্ছেই বলছি। ঠাকুর 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 ঠাকুর, ওখানে নাকি ওকে সবাই পাগল বলে। কাতু, তোর আর এখানে থাকা চলবে না। কাল সকালেই তুই শ্বশুর বাড়ি ফিরে যাবি। কেন? আমি বলছি বলে। এ কি বলছো? ও কদিন বেড়াতে এসছে। সব কথায় কথা বলিস নি খোকা। আমি বেঁচে থাকতে কারো কোনো অমঙ্গল হোক এ আমি সইতে পারবো না। বউ আমার পেটের মেয়ের থেকে কিছু কম নয়। যে যার ঘরে শান্তিতে থাকুক। বউ ওখানে যাবে না, এও এখানে থাকবে না। তোমরা আমাকে তাড়িয়ে দিচ্ছ। বাবা থাকলে পারতে এভাবে আমাকে পর করে দিতে। কি কপাল করে আমি এসেছিলাম। বাপের পিঠে তো আমার ঠাঁই নেই। কি হয়েছে? কি হলো কি তোমার? হ্যাঁ, সে বেলা থাকতে থাকতে বেরিয়ে পড়াটাই ভালো। দেখে এসো। রামেশ্বর পুটলিটা দে। যাই মা। যাবার আগে ক্ষমা চাইছি মা, একদিনের জন্য থেকে তোমাদের খুব কষ্ট দিয়ে গেলাম বলে। কি বলতে গিয়ে কি বলে ফেলেছি। আসলে অনেক দিন পর বাপের বাড়িতে এসে ঠিক ভার রাখতে পারিনি। বিয়ের পর মেয়েরা যে এতটা পর হয়ে যায়
সেটা আমি বুঝিনি মা। তবে তোমাদের কারো ক্ষতি আমি চাই না, কারণ না। আহা, এইসব কথা তুলছো কেন? নিজের মনকে হালকা করছি, কাউকে দোষছি না। হ্যাঁ বল, বলে নে, যা ইচ্ছে তোর বলে নে, আমরাও আমাদের পাওনার কথাগুলো শুনে নি। না দাদা, থাক, অনেক হয়েছে। তুই গরু গাড়ি রেখেছিস? এই গদাই দেখ তো যাব। হ্যাঁ বড় দাদা, ছিদাম দাদা বাইরে গাড়িতে বলের জন্য অপেক্ষা করছে। চলো চলো, এগো এগো। হ্যাঁ। কত একটু জল খেলি না, একটা দানা কাটলি না? আমি আসি মা। দাদা আর দুটো দিন থাকলে না? ওকে বলছো কেন বৌদি? থাকতে তো এসেছিলাম আমি। ঠাকুরজি, আমি তোমার হাত ধরছি ভাই। না, তুমি আমাকে ছোবে না। কেন গো? আমি কি এতই অসুচি? আমি খুব লজ্জিত কেনারাম ভাই। না না, থাক না ওসব কথা। আমার বোনকে ক্ষমা করো, একটু মানিয়ে নিয়ে চলো। চলো এগোনো যাও। এসো। হ্যাঁ, আমি ওই রামেশ্বর আর গদাইকে বললাম যে ওদের ভূতির খাল অব্দি ছেড়ে দিই। আমি তোমার দাদাকে কথা দিয়েছি যে আমি তোমাকে ক্ষমা করব, কথার খেলাপ আমি করি না। আমি সৎ ব্রাহ্মণ জাত, এক কথার মানুষ। কিন্তু এটা আমি কিছুতেই ভুলতে পারছি না যে আজ তোমার জন্য আমার বোনকে তার বাপের ভিটে ছেড়ে চলে যেতে হলো। কি হচ্ছে? মা, আজ আমি আমার স্বর্গত বাবার কাছে অপরাধী হয়ে গেলাম, শুধু তোমার জন্য, শুধু তোমার জন্য। श्री राम